ঈদের দিন কি করেছি, কোথায় গেলাম, কত টাকা সালামি পেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ঈদের দিন সকালে সবকিছু রেডি করে তোমাদের ভাইয়া চলে গিয়েছিল নামাজ পড়তে। বলেছিলাম তুমি যে আমার জন্য ভিডিও করে নিয়ে এসো, কজ আমি তো যেতে পারবো না, আমি অনেকটা পরিমাণে সিক ছিলাম, আমিও এবার নামাজ পড়তে যেতাম। তো তারা ওখানে নামাজ শেষ করে বাসায় এসে বললো আমাকে রেডি হতে, তো আমি ঝটপট সিম্পল ভাবে রেডি হয়ে গেলাম। আর আমার মেহেদিটা দেখো গাইজ, কত পরিমাণে সুন্দর কালার এসেছে। আমার মতন যদি এরকম কালারফুল মেহেদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই তোমাদের স্পেশাল দিনের জন্য তোমরা বুক করতে পারো হেনা আর্ট ওয়ার্ক বাই সাদিয়াকে। পেজ আমি মেনশন করে দিব। আর এ তো তোমাদের ভাইয়া আমার ফার্স্টে কি করে 1000 টাকা দিয়েছে। আমি বললাম না, আমি এটা মানি না, আমাকে ডাবল দিতে হবে। তো সে আমার জন্য কচকচা নোট নিয়ে রেখে দিয়েছিল। আমি ভেবেছিলাম এবার আমাকে সালামি দিবে না তোমাদের ভাইয়া, বাট আমাকে লাস্ট টাইমে সালামি দিয়ে এত পরিমাণে হ্যাপি করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমরা এখন যাচ্ছি আপুর বাসায়, আমাদের ওখানে দাওয়াত ছিল। তোমাদের ভাইয়া সব সময় মতন এবারও আমাকে অনেক পরিমাণের ঈদের মধ্যে কখনো আমি স্যাড থাকিনি, সব সময় হাসি খুশি আমার ঈদ কেটেছে। অলস চেষ্টা করে আমাকে হ্যাপি রাখার, এন্ড এটা তার কর্তব্য। দেখতে দেখতে চলে গিয়েছি আপুর বাসায়, যে আগে আমি আমার লালুর সাথে দেখা করে নিয়েছি। আমরা আদর করে তার নামটা রেখেছিলাম, এন্ড ও তো আমাকে দেখে যেভাবে দৌড়ে আসছে, সেদিন ভাইয়া দেখে অবাক হয়ে গিয়েছে যে কি করলা তুমি ওর সাথে, যে তোমাকে চিনে আমাদেরকে চিনে না। যাই হোক, কিছুক্ষণ পর কষাই আসবে, তার জন্য আমি অনেক পরিমাণে স্যাড ছিলাম যে আজকেও দেখতে পারবো না। তো উপরে যে আমি আগে খাওয়াটা শেষ করলাম। এখানে আপু আমার ফেভারিট খিচুড়ি এন্ড গরুর মাংস করেছিল মিষ্টি কুমড়া দিয়ে। উপরে যে দেখি আমাদের হানিয়া পাখি চলে আসছে তার মাম্মার সাথে এন্ড তার মামার সাথে। তার মামা তো শর্মে আসলোই না ব্লগে। আর সেদিন আমাদের পাখি আমাদেরকে চিনলই না, আমার ভাইয়ার কোল ছাড়া আর কার কোলে যাবে না। তো ফাইনালি আমি তাকে জোর জবরদস্তি করে নিয়ে আসছি। আর নিয়ে আসার পর সে আমার ব্রেসলেট নিয়ে মুখে দিচ্ছে, যেটা পারবে সেটাই মুখে দিতে হবে তার। সে মাশাল্লাহ গাইস, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। জানি না কেন আমি হানিয়াকে পেলে আমার সব কষ্ট ভুলে যাই। এখানে তাকে একটু ফিন্নি খাওয়ানো হচ্ছিল, সে খাবে না, সে শুয়েই পড়েছে। একদম ঠিক কাজ করেছে। যাই হোক, একটু ফান করলাম। দুঃখের বিষয় আজকেও আমাদের কষায় আসেনি, যার জন্য আমি গরুটাকে আবার দেখতে গিয়েছিলাম নিচে। লাগলো আমাদের গরু আরো একদিন আমাদের সাথে থাকছে। তো এখানে সবকিছু শেষ করে বাসায় যে তোমাদের ভাইয়ার সাথে মুভি দেখতে দেওয়া হয়ে গেল। এন্ড আমি সেদিন অনেক সিক ছিলাম, যার জন্য তোমাদের ভাইয়া বাইরের থেকে আমার জন্য খাবার এনেছিল। খাওয়া দাওয়া শেষে আর কোনো ক্লিপস নিতে পারিনি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।